ছবিটা আমরা দেখাচ্ছি যে কিছু সময় আগে আমরা দেখালাম ভবানী ভবন থেকে বাসে করে সিআইডির টিম এসে পৌঁছেছে, যার মধ্যে মহিলা অফিসার রয়েছে, মহিলা টিম রয়েছে, তার পাশাপাশি সিআইডির অন্যান্য আধিকারিকরা রয়েছেন। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাদের এই প্রথম তদন্তের প্রয়োজনে আসা। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বিল্ডিং, তার পাশাপাশি কালীঘাটের যে বাড়ি সেখানে তারা পৌঁছেছেন। এই প্রথম 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিস, যে ছবি আমরা বারবার দেখাচ্ছি যে লেটার হেডেও কিন্তু এটাই সেন্ট্রাল পার্টি অফিস হিসেবে উল্লেখ করা রয়েছে। সেন্ট্রাল পার্টি অফিসে সিআইডি তদন্তকারীদের এসে পৌঁছানো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। এবং যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য, তাকে তৃতীয় নোটিশ পাঠানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিকেল 5টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল। তার আগেই আমরা দেখতে পাচ্ছি একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। আজকেও বিকেল 5টার মধ্যে তার ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে। যদিও তিনি এই মুহূর্তে শহরের বাইরে থাকায় এখনো তিনি ভবানী ভবনে যাননি। দেখার বিষয়টি তিনি যান কিনা। আরেকটা বড় ডেভেলপমেন্ট জানার চেষ্টা করবেন যে কবে সেই বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন। প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবেন। প্রয়োজনে এখানকার যারা আধিকারিক বা দলীয় কার্যালয়, দেখতে পাচ্ছ জায়গাটা সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হচ্ছে সিআইডির তরফ। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানেই আমরা। ক্যারিয়ার নিয়ে চিন্তা আর নয়, কারণ এবার ফিউচার হবে জব রেডি। দুর্গাপুর পলিটেকনিক কলেজে চলছে অ্যাডমিশন। বিশেষ আকর্ষণ ডিপ্লোমা ইন মাইনিং, সাথে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল কোর্সও। প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ফোকাসড লার্নিং আর মাত্র 3 বছরে জব রেডি প্রিপারেশন। সাথে থাকছে 100% জব প্লেসমেন্ট সাপোর্ট। দুর্গাপুর পলিটেকনিক কলেজ, অ্যাডমিশন চলছে।